সূরাতুল কাউসারের আয়াত সংখ্যা কত? আল্লাহ পাক বললেন 3টা আয়াত, এত বড় নয়, খুবই সংক্ষিপ্ত 3টি আয়াত। এই আয়াত সংবলিত এই সূরা কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। যদি তোমরা কোরআনের ভিতরে সন্দেহ পোষণ করো, আপনারা জবাব দেন, এই পৃথিবীতে কেউ কি সূরা কাউসারের মতো সূরা বানাইতে পারছে? যখন পারছে। ওই সমাজে নবীর সময় নবুয়তের দাবিদার ছিল মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবীর দাবিদার। লোকেরা বলল, মুসাইলামা তুমি যদি নবী হবা, মুহাম্মদ নবী এবং রাসূল হয়েছেন, তার উপরে পূর্ণাঙ্গ একটা কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তিনি যখন কোরআন পড়েন আমাদের কানের ভিতরে মধুর লাগে, আমাদের মগজ ধোলাই হয়, কলিজা আকর্ষণ করে। আর তার ওই মনোমুগ্ধকর বাণী যখন আমরা শুনি, আমরা মুসলমান হয়ে যাই, এমনকি জান দিতেও আমরা পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? মুসলমান ভাইরা, এইবার ওই সব লোকেরা দাবি করলো, মুসাইলামা তুমি যদি নবী হও তাহলে কোরআনের মতো করে একটা সূরা অন্তত নিয়ে এসে দেখাও, তাছাড়া আমরা নবী মানব না। ও তো এখন বেকায়দায় পড়ে গেছে, ঠিক কিনা বলে? সঙ্গে সঙ্গে সে বলল, ঠিক আছে, আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, বলে দেখি বলো তো। তখন সে সূরা কাউসারের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসলো। সে বলল, ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। একটু জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যে লোকেরা দাবি করছিল অন্তত একটা সূরা নিয়ে আসো তোমার নবুয়তের সপক্ষে, সেই লোকেরা বলল, মুহাম্মাদের সূরা আয়াত শুনলে আমাদের কলিজার ভিতরে আকর্ষণ লাগে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যেটা পড়লে এটা শোনার সাথে সাথে আমাদের বমন আসার ভাব হইছে, বমন লাগতেছে, আমাদের খুব খারাপ লাগতেছে। এটা আবার কি তুমি পড়লা? জোরে কোন। যখন ওই ভাইরা বিভিন্ন জায়গায় যখন কনসার্ট হয়, আপনাদের কেমন লাগে আমি জানি না, ওখানে যখন গগন বিদারী ঢাক ঢোলে বাজ দেয়, আওয়াজ দেয় মিউজিকে, আমি আব্দুস সালাম আমার বমি আসে। আপনাদের আসে কিনা আমি জানি না, না বোধহয়। আপনারা তো মনে করেন বাবা ওয়াজের চাইতে এটাই ভালো হচ্ছে, এটা কি মনে করেন? এই গানের যে আওয়াজ, ঢাক ঢোল এবং তবলা ডুগির মিউজিকের যে গগন বিদারী আওয়াজ, দেখলে শুনলে মনে হয় এখানেই জাহান্নাম তৈরি হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের পরে আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবেশ দিলেন যে কোরআনের তাফসীর করতে গেলে অনুমতি লাগে না, লাগে না, লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগটাও আমরা কাজে লাগাতে পারছি না। মরণোন্মুখ ব্যক্তি যার কাছে আজরাইল আসবে, সেই মানুষ কি বলবে? কোরআনে কারীমের ভিতরে সে ঘোষণা কে দিয়েছেন? জোরে বলেন, লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আল্লাহ কি বলবে? আল্লাহ আমি এখন মারা যাব না, আমাকে আরেকটু সময় দেন, আর একটু অবকাশ দেন। আল্লাহ বলবেন কেন? ফাআসসাদ্দাক, আমার ধন সম্পদ যা আছে সব আমি আপনার রাস্তায় সদকা করে দিয়ে আসবো, বিলায় দিয়ে আসবো। শুধু তাই নয়, আপনার জমিনে যারা সৎ লোক, আপনার জমিনে যারা ভালো মানুষ, যারা নেককার, যারা নামাজি, যারা দিনদার পরহেজগার, আমি তাদের সাথে দল করব। কথা কন না কেন? এই জমিনে আমি
বেঁচে থাকতে দল করলাম সুদারু ঘুষারু মুসারুর সাথে, কথা কয় না, ধোয়া নাই মশা নাই। আল্লাহ রসুল পরকাল কিচ্ছু বোঝে না। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার ওপরে খুবই শক্ত। কথা কন, এরকম লিডার আমার জমিনে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? সেই লিডারদের সাথে আমি দল করেছি, ঠিক কিনা? কিন্তু মরণের সময় আমার উক্তি হবে, আল্লাহ ওদের সাথে আর থাকবো না। আমি অবশ্যই যারা নেককার সলেহীন, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করত, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করত, যারা কোরআনের সংবিধান কায়েমের আন্দোলন করত, আমি তাদের সঙ্গী সাথী হব, তাদের সাথে দল করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে 70 বছর 80 বছর 100 বছর হায়াত দেই নাই? কেন কাজে লাগাও নাই? আজকে যখন আমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াত শেষে যখন এখন আজরাইল এসে গেছে, এই মুহূর্তে আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। বলেন কথা কার? সূরা মুনাফিকুনের সর্বশেষ আয়াত। মুসলমান বেঁচে থাকতে কাজে লাগাতে হবে, কথা কয় না? এ জোরে বলুন, ঠিক কিনা? মরে যাইয়া সোজা হয়ে লাভ হবে? বাঁচে থাকতে সোজা হওয়া লাগবে, ঠিক কিনা গো? ওই যে সাপে আর ব্যাঙের ভিতরে দোস্তালি, সাপ আর ব্যাঙ দোস্তালি কি ঠিক হচ্ছে? এটা অসম দোস্তালি। তো ব্যাঙ বলতে সাপ, ভাই তোমার সব ভালো, কিন্তু তুমি যে এরকম আঁকা মাখা চলো, এটা ভাল লাগে না। এ কথা বলতেই সমাজ, ও তো ওখান থেকে পালায়া মুততে মুততে দৌড় করছে। কারণ ব্যাঙ লাভ মারলেই কি বাড়ায়? মদ বাড়ায়, ঠিক না বেঠিক? তো অনেকদিন পর চিন্তা করছে, দেখি তো সাপ ভাইয়ের কি অবস্থা। সাপ ভাইয়ের খোঁজ দিতে আসছে যখন, সাপ ভাইয়ের অবস্থা তখন খুবই খারাপ। তার মানে এক রাখাল বালক গরু ছাগল নিয়ে যাচ্ছিল ময়দানে চরানোর জন্য। তো দেখে ওখানে এক সাপ পড়ে আছে। সাপ দেখলে আমরা ইট পাথর মারি না? ওর হাতে হালো বান্টি ছিল, জাত মতো 3টা লাগাইছে। লাগানোর সারা ওর অবস্থাও চূড়ান্ত হয়ে গেছে। চিন্তা করলো, বাঁকা করে রাখবো না, সোজা করে রাখি। একেবারে টান টান করে উত্তর সিদ্ধান্ত করে সোজা করছে। ইতিমধ্যেই ব্যাঙ আসছে দেখতে, এসে দেখে সাপ ভাই এখন কি, কথা কয় না, জোরে কন কি, সোজা। সে বলতেছে, ও মাই ডিয়ার বজম ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধু তুমি কেমন আছো? বন্ধুর কোনো আওয়াজ নেই, কাছে যায় বলে, কানের কাছে বলে, তাও শোন না। তখন বলল, বন্ধুরে তুমি সোজা হইলে, মরার পরে এখন আর সোজা হয়ে কোনো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? যতই হুজুর বাইতুল মুকাররমের খতিব, ফুরফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক তার প্রধান খলিফা, বাংলাদেশের পতিত দশা মুফাসসির মুহাদ্দিস, যদিও কোনো দিন বিদ্বেষী মানুষের ইন্তেকালের পরে কবরে নিয়ে যেয়ে তাকে যদি বলে বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম, আমার আল্লাহ বলেন, রসুল বলেন, এই মরা মানুষকে নিয়ে আমার কোনো দরকার নেই। সারাটা জীবন তুমি আমার কোরআন, আমার মুসলিম মিল্লাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছ, বক্তৃতা দিয়েছ, টাকা পয়সা দিয়েছ, আন্দোলন করেছ, মরার পরে আমি এই লাশ আর দিব না। এই জন্য বেঁচে থাকতেই কি হতে হবে? সোজা। কথা কয় না কেন? কি হতে হবে? রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি খুব বেশি আলোচনা করব না। আমাকে আপনারা কি চেনেন না? এই মঞ্চে আমি 4 বার হলো ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ। এই যে প্রফেসর আবু বকর, উনি আমাকে খুব মহব্বত করেন। আমি আসছি জন্য আপনারা বেজারত, তাই না? যেরকম ওই যে হিন্দুরা কয় যে সেনা বামনের লগুন লাগে না, তো যেহেতু আপনাকে আমাকে চেনেন, সুতরাং আমার আলোচনা কেমন সেটাও আপনারা জানেন। আর আমি তো নিজের কথা আমি বলবো না, আমি বলবো যার কথা
তিনি হচ্ছেন আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, যিনি সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার উৎস। আওয়াজ দিয়া জোরে সরে বলেন তার নাম কি? আরো জোরে, জোরে হলো না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন মুসাইলামাতুল কাজ্জাবের এই কথা তাদের কাছে গ্রহণযোগ্য হলো না। তখন সব মানুষগুলি এক বাক্যে স্বীকার করলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআন কারীম নিঃসন্দেহে কোনো মানুষের উক্তি হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিনের যিনি স্রষ্টা তিনি কে? তামাম বিশ্বের যিনি প্রতিপালক তিনি কে? তার পক্ষ থেকেই কোরআন কারীম নাজিল হয়েছে। সুতরাং এর ভিতরে কোনো সন্দেহ নাই, ডাউট নাই। এই কোরআনের ভিতরে এতটুকুন কোনো জার্ম ঢোকে নাই, মিথ্যা ঢোকে নাই। কথা বল ঠিক কিনা? সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ পাক বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন এক কিতাব যার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো দিক থেকেই কোনো মিথ্যা কথার ভিতরে ঢোকে নাই। সুতরাং এই কোরআনের ভিতরে যেহেতু সত্য কথা আছে, বাস্তব কথা আছে, এই কোরআন যারা মেনে চলবে তারাই সত্যবাদী হবে। এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের কথা বলবে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তারাই হবে নিরপরাধ। কথা কোন ঠিক না বেঠিক? এই সূত্র ধরে বলতে পারি আল্লামা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টু, ইভেন রাইসুল মুফাসসিরিন, বাংলাদেশের ফিলহাল বর্তমান যুগের মুফাসসিরদের যিনি আইডল, যিনি এক্সেলেন্ট এক্সাম্পল, তিনি হলেন মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। একটু জোরে কর আল্লাহু আকবার। আমার মন বলে যেহেতু তারা কোরআনের সাথে ছিলেন এই জন্য তারা মিথ্যাবাদী হতে পারেন না। এই আওয়াজ দিতে হবে ঠিক কিনা? এই জন্য তারা মানুষ হত্যাকারী হতে পারেন না, জিনাকার হতে পারেন না, মানুষের বাড়িতে আগুন লাগাতে পারেন না, সন্ত্রাসী হতে পারেন না। ঠিক কিনা? যারা তাদেরকে সন্ত্রাসীর তকমা দিয়েছিল, তাদের বিরুদ্ধে রিউমার্ক ছড়িয়েছিল, জঙ্গিবাদী কিংবা স্বাধীনতা বিরোধী, আল্লাহর পাকের রহমতে মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা এখান থেকে, আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহর রহমতে ওরা হয়ে গেছে দেশটা। এ জোরে বলতে হবে কথা ঠিক না বে ঠিক? প্রকৃত সত্য যিনি জানেন তিনি কে? একটু জোরে বলতে হবে তিনি কে? তিনি প্রকৃত সত্য উদ্ঘাটন করে দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, আমি সেই কোরআন কারীম থেকে আলোচনা করব। ইতিমধ্যে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি কোরআন কারীমের 2টা সূরা থেকে। একটা হলো কোরআন কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। এর সাথে সংশ্লিষ্ট সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। শুধু তাই নয়, এই কোরআন বলছে ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যে ঈমানদারেরা কোরআন ধরে এবং কোরআন অনুযায়ী যারা আমলে সালেহ নেক কাজের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদেরকে এই কোরআন শুভ সংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে সবচেয়ে বিরাট পুরস্কার। কাল কিয়ামতে হবে জান্নাতুল ফেরদাউস, আর দুনিয়ার জীবনে হবে সুখ, শান্তি, সমৃদ্ধি।
এই দুনিয়াতে কোনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ থাকবে না, সন্ত্রাস থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল থাকবে না, এই সমাজে সুলাসুলি কিলাকিলি থাকবে না, এই সমাজের ভিতরে কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মারহাবা বলবেন না? একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি? জোরে মুসলমান বলেন, কষ্ট হচ্ছে? খেয়াল করেন। এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে? চিনি গাধাকে খাওয়াবে না, গাধার পৃষ্ঠে চিনি উঠায় দেবে। গাধার পৃষ্ঠে কি দেবে? চিনি দেবে। এক বস্তা চিনি কিনা গাধার পিঠে উঠায় দিয়ে বলতেছে, গাধা শুনতেছেন? এই শুনতেছেন আপনারা? ওয়াজ ভালো লাগতেছে তো? যেহেতু আমার কথা না, কোরআনের কথা, একটু হাত তোলেন দেখি কাদের কাদের ভালো লাগে। দেখেন তো, যাদের ভালো লাগে না বুঝতে হবে কোরআনের প্রতি আর শত্রুতা আছে, ও ফ্যাসিস্টের দোসর হতে পারে। হাত নামান। কষ্ট হচ্ছে তো? বলছে, গাধা আমার বাড়ি চিনিস না? বলে, হ্যাঁ চিনি তো। কান লটপটাই বলছে, হ্যাঁ চিনি। তো ঠিক আছে, আমি বাড়িতে একটু দেরিতে যাব, এই এক বস্তা চিনি কিনা তোর পিঠে উঠাই দিলাম। এই সামনে একটা নদী আছে, নদীর ভিতরে নামবা না। আমারও সর্বনাশ, তোমারও সর্বনাশ, কাজী ওর ভিতরে না নামবা। নদীর কিনারা দিয়া 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, পিচ ঢালা পথ, ওইটা দিয়ে যাবা, দেখবা একটা ব্রিজ আছে, সেতু, ওর উপরে উঠবা, ওই পাশে নেমেই আমার বাড়িটা পেয়ে যাবো। গাধা বুঝেছ? গাধা বলতেছে, হ্যাঁ বুঝেছি। 2 মণ ওজনের চিনির বস্তা নিয়ে বহু কষ্টে গাধা নদীর ধারে গেছে। যাওয়ার পরে বলতেছে, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, এখানে সোজা পথে না গিয়ে এই 1 কিলোমিটার রাস্তা হাঁটবো, তারপরে আবার ব্রিজে চড়বো, আবার নামবো, তারপরে বাড়িতে যাব। কত না কষ্টের কথা। আমি ওই সব একটাও বুঝি না, আমি নদীর ভিতরে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। ওই নদীর ভিতরে বস্তা নিয়ে নামা শুরু করছে। যত নামে চিনি বাড়ে না কমে? আর ভার বাড়ে না কমে? না, ভার, ওর পিঠের উপরে যে ভার আছে সেটা বাড়তেছে না কমতেছে? কারণ চিনি আর পানি এক জায়গায় হইয়া ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মিক্সার শরবত হয়ে যাচ্ছে। যখন মাছ পথে গেছে, গাধা চিন্তা করলো, কি কথা, এই মালিক এতদিন আমার চোখে ধুলো দিয়ে কাম করছে, আজকে তো দেখতেছে আমার পিঠে কোনো ভারী নাই, কি সুন্দর, নিজের মতে চলে আমি শান্তি পাইলাম। কথা বোঝেন নাই? নিজের মতে চলে আমি শান্তি পাইলাম। আজ থেকে আমার ফাইনাল ডিসিশন, এই মালিকের বাড়িতে থাকবো, ওনার খাবো, ওখানে ঘুমাবো, উনি যা বলবে ওনার উল্টো শুনবো। কারণ উনি বলেছিলেন এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, আর আমি নদীর ভিতরে নামছি, আমার ভার কমে গেছে, সুতরাং নিজের মতে চললেই তো শান্তি পাওয়া যায়। আমার মতে ও হলো গাধা, ওর চোখে লাগছে ধাঁধা। কথা কয় না? এই জন্য সব কিছু দেখে ও সাদা, কোনো কাজে হয় না ওর বাধা। জোরে কোন ঠিক কিনা? মালিক কিছুক্ষণ পর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে গাধার পিঠে বস্তা আছে, গাধাও আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার। কি নাই ভাই? চিনি নাই। এ গাধা, তুমি আছো, আমার বস্তাও আছে, চিনি গেল কোথায়? গাধা তার অভিব্যক্তি সুন্দর করে বলল, চিনি কোথায় গেছে আমি তা জানি না, বুঝিও না, নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, গাধা আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ বুঝি, ঠিক কিনা কর? আমার বাড়িতে তুই থাকিস, এখানে তোরে খাওয়াই, এখানে তুই ঘুমাস, আমার মতের উল্টো চললে তোর শান্তি হবে না, মুক্তি হবে না, নিরাপত্তা হবে না। আমার মতে চললেই তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। গাধা বলতেছে, মালিক
এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমি যেটা বলছি সেটা হলো প্র্যাকটিক্যাল কথা, বাস্তব কথা। আমি তো মিলাই নিয়েছি জীবনের সাথে। আপনি যতই বলেন আমার মতের উল্টা আমি চলতে পারবো না। মালিক বললে ভাবে হবে না, উচিত শিক্ষা দিতে হবে। দ্বিতীয় দিনের মতো আজকে আবার গাধাকে বাজারে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাওয়ার পরে এক বস্তা তুলা কিনা পিঠের উপরে উঠায় দিয়েছে। একটু জোরে কোন তুলা না মুলা? এ সবাই বলেন কি উঠায় দিয়েছে? এক বস্তা তুলা কিনা দিয়ে বলতেছে, এ গাধা, গতকালকে রসটাই করে দিচ্ছি, আমি দেরিতে যাব, খবরদার নদীর ভেতরে নামবা না। 1 কিলোমিটার রাস্তা পিচ ঢালা পথ চলবা, যে দেখবা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে উঠে ওই পাশে নেমেই দেখবা আমার বাড়িটা। গাধা বলে, একবার শুধু ছেড়ে দিয়ে দেখো, গতকাল তো ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যত শান্তি পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। নদীর কাছে গিয়া গাধা আজকে চিন্তা করে নাই, বিসমিল্লাহ ছাড়াই নামছে। যত নামে ভার খালি কমে। একটু জোরে কন, ভার কি হয়? আরো জোরে কন। নিঃসন্দেহে ভার বেড়ে যায়, কারণ হলো তুলার সাথে পানিগুলো মিশে গেছে, কঠিন ভার হয়ে গেছে। গাধা মনে করে, কেরে উল্টা পাল্টা হয় কেন? কালকে তো শান্তি পেলাম, আজকে এরকম কেন? আরো একটু সামনে যাই। যত সামনে যায় বিপদ মুসিবত বাড়ে না কমে? যতই সামনে যায় বিপদ বাড়ে। এক পর্যায়ে মাঝখানে যখন গেছে, গাধার কি হলো? কোরআনে কারীমের সূরা 30 পারার আল আলা 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাধার অবস্থা হয়েছে জীবন মরণ সমস্যা, মরেও না বাঁচেও না, ঠিক কিনা কন? একবার নিচে নামে আবার উপরে ওঠে, আবার নিচে নামে আবার উপরে ওঠে। পানি খাইতে খাইতে এরকম সাঙ্গারি পেট হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? জীবন বাঁচান সমস্যা হয়ে গেছে। মালিক এই দৃশ্য দেখে মিটমিট করে হেসে ব্রিজের ওপর দিয়ে সামনে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল হিমারু তাআল হুনা সারিআন, ও মাই ডিয়ার অ্যাস, কাম হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার জন্য একটা ফুলের মালা তৈরি করছি। গাধা ওখান থেকে কাঁদে আর বলে, মালিক আমার বাঁচাই তো সমস্যা হয়ে গেছে, একটু বাঁচান। বলে, তুমি ওখানে কেন, আগে সেটা বলো। এই বিপদ মুসিবত তোমার কেন হলো সেটা বলো। গাধা বলে, আমি আমার মালিকের শপথ দিয়া বলছি, এটা আমার নিজের মতে চলার কারণে হয়েছে। মুসলমান জবাব দেন ঠিক কিনা? এবার আপনারা আমাকে জবাব দেন। গাধারও একটা মালিক আছে, আমাদেরও একজন মালিক আছেন, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? তিনিও একটা মতামত ব্যক্ত করেছেন, তিনিও একটা অপিনিয়ন দিয়েছেন। সেই অপিনিয়ন, সেই মতের নাম কি? এমনকি আগের জামানায় আমরা শুনেছি চুরি হয় ধান চাল, চুরি হয় টাকা পয়সা, কাপড় চোপড়, গরু ছাগল, ঠিক কিনা? কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি ঢাকা মহানগরীতে প্রসাব চুরি হয়ে গেছে, মানুষের পেশাব চুরি হয়ে গেছে। বলবেন হুজুর সেটা আবার কি? ঘটনা হলো, এক মুরব্বী ডায়াবেটিস টেস্ট করার জন্য যাচ্ছিল ঢাকায়। উনি বুঝিনে যে ওখানে গেলে আমার প্রসাব নেবে, বাড়ির থেকে প্রসাবের বোতল ধরে নিয়ে যায়। রাস্তার ভিতরে আজান দিছে, হাইয়া আলাস সালাহ। মুরব্বী মানুষ চিন্তা করলো, ডাক্তারখানায় না জানি কত দেরি হয়, নামাজটা এখানে পড়েই যাই। মসজিদে গেছে, অজু করে চিন্তা করলো অপবিত্র প্রসাবের বোতল ভেতরে নেব না, বারান্দায় সুন্দর করে ঝুলায় রেখে ভেতরে ঢুকছে। উনি যখন নামাজের ভিতরে, তখন 3 জন জুতো চোর আসছে। যখন কয়েছ ওরা এসে দেখে শহর বন্দর, ভালো স্যান্ডেল জুতো বাইরে নাই, দেখো তো কি পাওয়া যায়। ওপরের দিকে তাকায় দেখে আস্ত 100% হালাল সয়াবিন তেল। কারণ একটা বোতলে যদি সয়াবিন তেল ঢোকান
আর একটা বোতলে যদি প্রসাব ঢুকান, দুইটা পাশাপাশি রাখলে বোঝা যাবে না কোনটা তেল কোনটা পেশাব। কথা কোন ঠিক কিনা? চোরের সর্দার বলল এটাই নাও, মারছে দৌড়। এই দৌড় না সে দৌড়, পেছন থেকে ওরা বলে যতই দৌড়াও ভাগ না দিলে ছাড়বো না। ওকে ঠেসে ধরে যদি ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়া আগামীকাল সকালবেলা পরাটা ভাজা খায়। ওরা এমন কিছু খাইছে জীবনে আমরা চোখেও দেখি নাই। মুরব্বির বেটা এখন ভেতর থেকে বের হয়ে সে খালি ঘরে আর কয় বাবা আমার পেশাব কই। লোকেরা বলে চাচা মাথার তার ছিঁড়ছে নাকি? এ চাচা, এ মুরব্বি, এ মুরব্বি, এরকম একটা ভাইরাল হয়েছিল না? এ মুরব্বি কি বলেন আপনি? আপনার প্রসাব তো আপনার ভেতরে। কয় না বাবা প্রসাব চুরি হয়েছে। কি বলেন প্রসাব চুরি হয়েছে? কি ঘটনা বলেন? মুরব্বি তখন ঘটনা বলল। লোকেরা বুঝলো এটা 55-56 হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে। প্রায় 4 লক্ষ মসজিদ, যেরকম কথা ঠিক নেবে ঠিক, হাজার হাজার মাদ্রাসা, খানকা মাকতব মারকাজ, একটা সিজনের অন্তত 1 কোটির উপরে কোরআনের তাফসীর মাহফিল হয়। গোটা বিশ্বের সবচাইতে বড় বিশ্ব ইজতেমা হয় এই দেশে। কথা কোন ঠিক কিনা? এই যে চরমনায়ের মাহফিল চলতেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ, 3 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে। এত কিছু যেই দেশে হয়, সেই দেশে জুতো স্যান্ডেল তো দূরের কথা, প্রসাবও নিরাপদে থাকে না। এ কথা কোন ঠিক কিনা? এর কারণ হলো একটাই, মানব রচিত মতবাদ দিয়ে শান্তি হবে। কারণ আমরা দেখেছি জাতীয়তাবাদ, আমরা দেখেছি ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা দেখেছি পুঁজিবাদ, আমরা দেখেছি সমাজতন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলি বস্তা পচা মতবাদ হিসেবে প্রমাণিত হয়েছে। আমার মনে হয় একটা জিনিস দেখা এখনো বাকি আছে। আওয়াজ দিয়া বলেন সেই শাসনতন্ত্রের নাম কি? একটা মুসলমান যদি চুপ থাকেন কিয়ামতে আসামি হয়ে যাবেন। জোরে বলেন এবার বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? আমার মনে হয় সব মতবাদ দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। একটা মাহফিলে গভীর রাতে বক্তা তুলে দিছো তো এখন ওদের তো মতিগতি ঠিক নাই। কেউ হাঁটুর মধ্যে কাল্লা দিয়া ট্যাংরা মারতেছে। হুজুর বলছে কে কে জাহান্নামে যাবেন হাত তোলে, সব হাত তুলছে। তার মানে মতিগতি ঠিক নাই, জাতে মাতাল তালে ঠিক। আমরা সবাই ইনশাআল্লাহ আজকে কোরআনের কথা শুনে সবাই কোরআন ভিত্তিক দেশ গড়ার জন্য শপথ নিয়ে যাব। কথা বল ঠিক কিনা? কারণ এই কোরআন কোন দলের নয়, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? সুতরাং আসুন সেই কোরআনের আলোচনা আমরা শুনব। তেলাওয়াত করলাম সূরা কি বলে, সূরা ইব্রাহিমের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন, এই কিতাব আনজালনাহু, যেটা আপনার প্রতি আমি নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। উদ্দেশ্য হলো তাম পৃথিবীর সকল মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য এ কোরআন কারীম আমি আল্লাহ পাক নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন কিভাবে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন মুসলমান, শুনবেন। সে ঘটনা হলো এই বদরের যুদ্ধ 7 দিন পার হয়ে গেছে। 7 দিন পার হওয়ার পরে একজন কাফেরদের গুপ্তচর ছিল, নাম তার উমাইর ইবনে ওয়াহাব। উনি পরে সাহাবী হয়েছিলেন এই কোরআনের আকর্ষণে। সুবহানাল্লাহ কোন। উমাইর ইবনে ওয়াহাব বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। গুপ্তচর গোয়েন্দা বাহিনী
ডিবির দায়িত্ব পালন করেছে, এনএসআই এর দায়িত্ব পালন করেছে, ডিজিএফআই এর দায়িত্ব পালন করেছে। সেই উমাইর ইবনে ওয়াহাব যখন দেখা গেল মুসলমানদের বিজয় হয়ে গেল আর 1000 তাগড়া তাগড়া অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের বাহিনী কচু কাটা হয়ে গেল, এই মুহূর্তে নিজের ছেলেকে মুসলমানদের হাতে, রাসূলুল্লাহর হাতে বন্দি রেখে নিজের জীবন বাঁচাইয়া কোনো মতো সে মক্কায় পালায় গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিপদে পড়লে ছেলেও বলে, কি বলে, যে নিজে বাঁচলে বাপের না। এটা হলো কাফেরদের স্লোগান। জোরে কোন ঠিক কিনা? ওই যে একটা বাজার থেকে একটা ছেলে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে, একজন বলছে ভাই এত দৌড়চ্ছ কেন? কয় আলহামদুলিল্লাহ ভাই। কি সেটা? কয় যে ওই হাটের ভিতরে এত গন্ডগোল লাগছে, লোকেরা আমার বাপকে ধরে এমন পিটাইছে, আমি কোনো মতো পালিয়ে দৌড়ে যাচ্ছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এই কি মানুষ না শয়তান? এ জোরে কোন কি? শয়তান। নিজের বাপকে ধরে পিটাচ্ছে মানুষ, আর ওই নিজেকে নিয়ে পালাইয়া দৌড়ে গেছে, জন্য কয় আল্লাহ আমাকে বাঁচাছে। এসব কুলাঙ্গার সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এই পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে, ইসলামের দুর্দশা, পৃথিবীর কোন সেক্টরে ইসলাম নাই, সে শুধুমাত্র 2টা সেজদা দিয়ে বলে যাক আলহামদুলিল্লাহ আমি পূর্ণাঙ্গ মুসলিম হয়ে গেছি। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইসলামের দুর্দিনে অবস্থা চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, খুব নজর করে কথা শোনা, ইসলামের অবস্থা আজকে কেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সেটা হলো এই একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, রোড অ্যাক্সিডেন্ট করলো। রোড অ্যাক্সিডেন্ট করার পরে সে মারা গেল। কয়েক বছর আগের ঘটনা। ওখান থেকে পুলিশেরা তার লাশটা নিয়ে মর্গে দিয়েছে। মর্গে যাওয়ার পরে লাশটা পোস্টমর্টেম হয়েছে এবং তালাই দিয়ে পেঁচায়া লাশটাকে বাড়ির দিকে পাঠায় দিয়েছে। আর এখন বর্তমান কিন্তু একটা ব্যাগ আছে, কভার আছে, তার ভিতরে ঢুকায় দেয়। দেখছেন কিনা আপনারা? দেখছেন কিনা? এইভাবে যখন লাশটা বাড়ির দিকে নিয়ে যায়, গ্রামের লোকেরা সব রাস্তায় নামছে। আমাদের গ্রামের এই ছেলেটা মারা গেল, খুব ভালো ছিল, এই ছেলেটা অন্তত লাশকে আমরা একটু বরণ করে নেই। সবাই রাস্তায় নামছে, ভ্যানে করে লাশটা আসতেছে। একজনে জিজ্ঞেস করছে, ভাই এই আব্দুল্লাহ অ্যাক্সিডেন্ট করার পরে ওর কোথায় লাগছিল? কয় যে মাথায় লাগছিল আর বুকি লাগছিল। আপনারা জবাব দেন, এই 2টা জায়গা একটা বডির আসল না নকল? কথা কয় না। মানুষের মাথায় যদি কঠিন আঘাত লাগে, বুকে যদি আঘাত লাগে, মানুষের মরার সম্ভাবনা, ঠিক কিনা কোন? এখন এই ছেলেটা জিজ্ঞেস করছে, ভাই ওনার হাত পায়ের খবর কি? কয় এগুলো ভালো আছে। কয় যাক বাঁচে গেছে। আপনারা কিছু বোঝেননি? আচ্ছা, হাত পা যদি ভালো থাকে, একটা মানুষ কি আসলে বেঁচে থাকে? জোরে কোন বেঁচে থাকে? আমি এই সুরে বলতে চাই, বাংলাদেশের মসজিদে কিছুটা ইসলাম আছে, তাও 17 বছরে আমরা কেউ স্বাধীনভাবে হুজুররা কথা বলতে পারি নাই। একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ওই যে নেতার সিরিয়াল নম্বর নেয়, সেও মসজিদের সভাপতি হয়েছে, ওই সিনেমা হল কমিটির সভাপতি, ও আবার মসজিদ কমিটির সভাপতি হয়েছিল। কথা কন, কথা কন। উনি আবার মাহফিলে এসে মাইকটা কেড়ে নেয়। বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সভাপতি হয়েছিল, তাদেরকে ঘাড় ধরে ধরে অন্যায় স্বাক্ষর নিয়েছিল। কথা কন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তসরুপ করেছে সোনার ছেলেরা। কথা কন ঠিক কিনা? এই জবাব আজ হোক কাল হোক এই জাতির কাছে দিতেই হবে। এ কথা কন ঠিক কিনা? একটা পদ্মা সেতু বানায়া আমরা এরকম মশান দেখাইলাম, উনি যদি আসে টুস করে ফেলে দিব। কথা কয় না? আর ডক্টর ইউনূস যদি আসে, তাকে আমরা সুবায়া সুবায়া ওখান থেকে মারবো না, আবার তুলবো। এরকম মশান দেখাছিল কিনা? জরকম দেখাইছে কিনা? আমরা বলবো ইতিহাস প্রমাণ করছে, গবেষণায় রিপোর্টে ধরা পড়েছে, যত টাকা পাচার হইছে এরকম 10টা পদ্মা সেতু বানানেও টাকা উদ্বৃত্ত থাকবে। আপনারা আমার সাথে একটু হা না করবেন।
কথা কোন ঠিক কিনা? এটা কি আমি আব্দুল সালামের কথা না গবেষকদের কথা? যখন মেট্রো রেলের আঘাত করলো ছাত্র জনতা বা কে বা কারা, ক্ষতি হয়ে গেল, উনি সাহেবা সেখানে গেলেন, মায়া কান্না করলেন। অথচ ছাত্র জনতা 2000-এর মতো লাশ পড়ে গেল, তাদের দিকে উনি কাঁদলেন না। কথা কন না কেন? তাহলে বোঝা গেল মানুষের চাইতে ক্ষমতার চেয়ারের মূল্য ওনার কাছে বেশি। রিপোর্ট দিল 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। কত? 350 কোটি টাকার ক্ষতি হয়েছে। অথচ ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 মাসের ব্যবধানে 2টা জায়গা মেরামত করে দিল, 1,25,00,000 টাকা। তাহলে চিন্তা করেন কত টাকা মারা ধরা হয়েছে। মুসলমান, এবার খেয়াল করেন, সব জায়গা থেকে ইসলাম বিদায় হয়ে গেছে, শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে সামান্যতম ইসলাম আছে। এবার খেয়াল করেন, এই উমাইর ইবনে ওয়াহাব তার ছেলেকে মুসলমানদের হাতে বন্দি করে দিয়া সে নিজে বাঁচার জন্য মক্কায় দৌড়ে আসছে। 7 দিন পার হয়েছে, নিজের মনের প্রশান্তির জন্য একটু কাবা শরীফে গেছে। কেন? বলে কাবায় তাওয়াফ করবে, আর উদ্দেশ্য হলো কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে ওখান থেকে একটু বরকত নেবে। আপনারা জবাব দেন, মূর্তির মধ্যে কি কোনো বরকত আছে ভাইজান? আছে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে সেই ভাইরা মূর্তি পূজা করে, আমরা কিন্তু কোনো বাধা দেই না। আপনারা কাজীপুরে ওনাদের পুজোতে বাধা দেন? জোরে কোন বাধা দেন? বরং পরবর্তীতে পরিস্থিতিতে আমরা পাহারা দিয়ে তাদেরকে পুজো করার সুযোগ দিয়েছি। কথা কন, এত জামায়া ধরে তাদের সুযোগ দিলাম, তারপরেও তারা মাঝে মাঝে উকি মারে, মাঝে মাঝে মিছিল বার করে, মাঝে মাঝে দাঙ্গা হাঙ্গামা করে। তারা বলে আমরা অশান্তি হয়ে যাব, আমরা অশান্ত হয়ে যাব। আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করব। আমাদের প্রশ্ন, ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, কি আপনার মনের বাসনা ছিল? আমার তো মনে হয় আপনাদের একই আশা, একই নেশা, যে উনি সাহেবদেরকে আবার নিয়ে আসলে কলিজা ঠান্ডা। যত কথাই কন, ওই আশার পূর্ণ হবে না। এ কথা কন ঠিক কিনা? ওই শ্রীকৃষ্ণ দাসকে গ্রেফতার করার জন্য যেরকম তুলকালাম কাণ্ড হয়েছে, আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তাদের ওই যে দা দিয়ে তারা মাথা বলি দেয়, সেই দা দিয়ে তাকে খুঁচিয়ে আপনার আঘাতের পর আঘাত দিয়ে তাকে হত্যা করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নিজে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না বন্ধ করে দিব? চলবে। দেখি কারা কারা চলার পক্ষে আবার হাত তোলেন, আবার হাত তোলেন, কারো হাত নিচে থাকবে। হ্যাঁ, রাসূলুল্লাহর একটা সুন্নত কায়েম করলাম। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন তখন তিনি জনমত যাচাই করতেন। আওয়ালা আদুল্লুকুম আলা আকুলু লাকুম, আমি কি বক্তৃতা দিব না, আমি কি কিছু বলবো না? সাহাবীরা বলতেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি পারমিশনটা আবারও নিয়ে নিলাম। এখন উমাইর ইবনে ওয়াহাব, মুসলমান কষ্ট হচ্ছে, উমাইর ইবনে ওয়াহাব তিনি গেছেন মূর্তির থেকে বরকত নিতে। আসলে কি মূর্তির কোনো বরকত আছে? ঘুরতে দেখেন হাজরে আসওয়াদের সামনে ওদের একজন নেতা বসে আছে, তার নাম হলো সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার ছেলে সাফওয়ান। তো ওখানে যে বলছে, ওরা তো আর নেতার দিকে সালাম কালাম দেয় না, ওদের ভাষা হলো এম সাবাহান ইয়া সাইয়্যিদা কুরাইশ, এ কুরাইশদের লিডার, শুভ সকাল আপনার জন্য। এভাবে যখন শুভ সকাল বলেছে, ও তখন আবার এরকম অভিবাদনের জবাব দিয়েছে। এখন বলছে, ওই কর্মী বলতেছে উমাইর ইবনে ওয়াহাব, ইয়া সাইয়্যিদা কুরাইশ লিমা জালাসতা হুনা হাজিনান, আপনি এখানে চিন্তান্বিত অবস্থায় বসে আছেন কেন? তো বলছে, চিন্তা করব না, তুমি কি জানো না 7 দিন আগে বদর যুদ্ধ হয়ে গেল?
হ্যাঁ হলো তো। বলে সেখানে 313 জন কিভাবে আমাদের 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করলো, এটা তো আমাদের বুঝে আসে। আচ্ছা বিজয় লাভ করলো ভিন্ন কথা, মেনে নিলাম, কিন্তু আমাদের যে বড় বড় রাঘব বল, আমার বাবা উমাইয়া এবং আবু জেহেল সহ বড় বড় লিডারদেরকে হত্যা করে সেই লাশগুলোতে কালিবে বদরের সেই কূপের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে জনমের মতো হুরুম গেজেছে, লাশগুলোকেও আমরা পেলাম না। এটাই আমাদের দুঃখ এবং আফসোস। আমি খুব চিন্তান্বিত অবস্থায় বসে আছি, কিভাবে এটা হলো বলেন তো, কে করেছেন? জোরে বলেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে সাহায্য করা, বিজয় দেওয়া, মদত করা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু ছাত্র জনতা 5 তারিখে এই অভিযান করে নাই, এদের সাথে আমাদের বিশ্বাস আল্লাহর ফেরেশতাও ছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার উমাইর ইবনে ওয়াহাব বলছে, নেতা আপনার সাথে আমার মতামত এক, সেম। কি হয়েছে? বলে আমি তো পালাই আসছি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান ওয়াহাব তাদের হাতে বন্দী হয়ে আছে। এ উমাইর, তাহলে একটু বসো, কথা বলি। বসলাম। আমার মন চায় যদি কোনো লোক পাইতাম, আমি সেই লোকটার হাতে টাকা পয়সা দিতাম, যা যা লাগে আমি সব দিতাম। একটাই টার্গেট থাকবে, মদিনায় যে নবীর নেতৃত্বে তারা জিহাদ করে বিজয়ী হলো, আমাদের নেতাগুলোকে হত্যা করলো, ওই নেতা মুহাম্মদকে হত্যা করতে হবে। এরকম দায়িত্ব যদি কেউ নিতে পারে, আমি তাকে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমাদের নবীকে হত্যা করা এটা কি শুভ না অশুভ? সুখের কথা না দুঃখের কথা, কষ্টের কথা? জোরে কোন ঠিক না বেঠিক? একটু নজর দেন মুসলমান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই উমাইর বলতেছে, নেতা আমি প্রস্তুত আছি যাওয়ার জন্য মুহাম্মদকে হত্যা করতে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলাও সারা। এইবার সাফওয়ান বলছে, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। বলে আমার তো কিছু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আমার এক পাল সন্তান সন্ততি আছে, আমার একজন স্ত্রী আছে, এতগুলি ঋণের বোঝা আমার মাথায় আছে, এগুলি কে পরিশোধ করবে? এইটা সমস্যা না থাকলে আমি এখনই গিয়া এক করতে মুহাম্মদকে শেষ করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনাও সারা। সাফওয়ান বলছে, শোনো, তোমার ঋণের বোঝা আমার মাথায় নিলাম, তোমার বিবিকে আমার সংসারের সাথে আমি মিলাই নিলাম। ও খালি কয় আলহামদুলিল্লাহ। বিবিকে নেবে তাও কয় আলহামদুলিল্লাহ। নিজের বিবিকে যদি কেউ নিতে চায়, এটা কি আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? নিজের বিবিকে দিয়া যৌন ব্যবসা করে করে সমাজ চালায়, নিজে বাবুগিরি দেখায়, আর বিবিকে পরপুরুষের হাতে উঠায় দেয়। এইসব কুলাঙ্গার সাইজ হবে তখন কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে যখন। ভাইরা আমার, এইবার বলছে ঋণের বোঝা আমি নিলাম, সন্তানদের দায়িত্ব নিলাম, তুমি রেডি থাকো। এইবার উমাইর বলল, আমি তৈরি আছি, এখনই প্রস্তুতি নিব যাওয়ার জন্য। তবে নেতাজি, উক্তুম হাদিসানা, আমাদের এই কথাটা গোপন রাখবেন। ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, কাউকে জানাবেন না, কারণ দেওয়ালেরও একটা কান আছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা দুইজন ছাড়া এটা কারু কাছে প্রকাশ করা যাবে না। বলে ঠিক আছে, গোপন থাকবে। ওই মুহূর্তে উমাইর মূর্তির কাছ থেকে বরকত নিয়ে বাসায় চলে গেছে।
তরবারিটা আস্তে করে ধার দিয়া বিষ মিশ্রিত করেছে। দ্রুতগামী ঘোড়ায় চড়ে ঘোড়া দাবড়ায়া চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর বাবুস সালাম গেটে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ তার মনের উদ্দেশ্য নবীর রওজা জিয়ারত করা, বরং নবীর সাথে দেখা করা নয়, নবীকে হত্যা করা। এজন্য এই সফরটাকে আমরা খারাপ মনে করছি। জোরে কোন ঠিক কিনা? এক পর্যায়ে বাবুস সালাম গেটে যখন সে নামতে ছিল ঘোড়ার পৃষ্ঠ থেকে, অবস্থা ছিল এমন, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তরবারিটা এরকম ঝুলতেছিল, লটকাইতেছিল। হযরত ওমর আর একটা গেটের পাশে বসে থেকে কয়েকজন সাহাবীকে নিয়ে আলোচনা করতেছিলেন। ওনাদেরও একটাই চিন্তা, বদরের যুদ্ধে ওরা 1000 আর আমরা মাত্র 313 জন, কিভাবে বিজয়ী হলো? ওরা ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমাদের কোনো অস্ত্র ছিল না। খেজুরের ঢাল নিয়ে আমরা জিহাদ করেছি, কিভাবে বিজয় হলো আমরা বুঝতে পারছি না। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে, আল্লাহর শুকরিয়া করতেছে, মারহাবা কর। ইন দ্য মিন টাইম হযরত ওমর নাজরাতান ইলা উমাইর ইবনে ওয়াহাব, হঠাৎ করে তার দৃষ্টি চলে গেছে উমাইর ইবনে ওয়াহাবের দিকে। তিনি তাকায় দেখেন একজন লোক ঘোড়ার পৃষ্ঠ থেকে নামতেছে, উন্মুক্ত তরবারি, সূর্যের আলোতে ধারটা চিকচিক করতেছে। উনি এক দেখাতেই চিনতে পারছেন এ কেউ নয়, এ হলো কুত্তা, এ হলো আল্লাহর শত্রু উমাইর ইবনে ওয়াহাব। আল্লাহু আকবার কোন। এইটা দেখার পর উনি বলছেন, ও সাহাবীরা উনজুরু ইলাইহি, ওই দিকে তাকায় দেখো এটা কে। বলে না, লা নারিফুহু, আমরা তো তাকে চিনলাম না। বলে হুয়া উমাইর ইবনে ওয়াহাব, সে হলো উমাইর ইবনে ওয়াহাব, তোমরা তার হাকিকত জানো? বলে না, সে বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল। এই শয়তানটা এখানে আসছে, কারণটা আমরা বুঝতে পারলাম না। নিঃসন্দেহে কোনো কূট কৌশল থাকতে পারে। কেন তার ঘাড়ের সাথে তরবারি ঝুলতেছে? আবার সে মসজিদে নববীর ভিতরে বাবুস সালাম গেট দিয়ে নামতেছে, কি ঘটনাটা কি? অবশ্যই তার কাছে যেতে হবে। সম্ভবত আমার মন যেটা বলে, সে বিশ্ব নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি ওমর বেঁচে থাকতে উমাইরের এই স্বপ্ন বাস্তবায়ন হতে আমি দেব না। জোরে কোন মারহাবা। ও মুসলমান, উনি অন্যদেরকে বলতেছেন, আপনারা নববীর ভিতরে ঢোকেন, বিশ্ব নবীকে সতর্ক করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সতর্ক হয়ে যান, ওরা যেন কোনো ক্ষতি করতে না পারে। আর আমি পেছন থেকে গিয়ে ওকে গ্রেফতার করে ফেলবো। আল্লাহু আকবার, জোরে কোন। ইনি হলেন সেই ওমর, যে ওমর এক সময় ওই নবীর কাল্লা কাটার জন্য তিনি নিজেই গিয়েছিলেন। কথা কয় না, কথা কয় না। আজকে সেই ওমরের তরবারি অন্যদিকে ঘুরায় যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কোন কিতাবের কারণে? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনের সূরা তাহা পড়াও সারা, উনি ইসলাম গ্রহণ করাও সারা। আর তার তরবারি নবীর বিরুদ্ধে যারা চলে তাদের বিরুদ্ধে চলে। বলেন মারহাবা। ভাইরা আমার, এইবার সাহাবায়ে আজমাইন এক দৌড়ে চলে গেলেন নববীর ভিতরে নবীকে সতর্ক করতে। কষ্ট হচ্ছে, চলবে। এক পর্যায়ে সাহাবীরা নবীর কাছে গেলেন, আর হযরত ওমর পিছন দিক থেকে গিয়া উমাইর ইবনে ওয়াহাবকে গ্রেফতার করেছে। আরবিতে হেকায়েত করতে গিয়ে দেখলাম ফাখাদা বিতালাবিবিহি, উনি গিয়ে তার জামার কলার ধরেছেন, জামার কলার ধরেছেন, আর তরবারির খাপ দিয়া, উল্টা খাপ দিয়া, তরবারির খাপ দিয়া তার গলাটা চেপে ধরেছে। এটা যেন খাপ দিয়ে কলা ধরা নয়, এটা যেন এই কলার ধরা নয়, মনে হচ্ছে আস্ত আজরাইল তাকে ধরেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ ওমর যাকে ধরবে এ আজরাইল ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই লোকটার জিহ্বা বের হয়ে গেছে। ওইভাবে গ্রেফতার করে
নববীর ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবীরা আগে সতর্ক করেছেন, নবীজি আপনি সতর্ক হয়ে যান, কারণ আপনাকে মারার জন্য আসতেছে অমুক। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে কখনো সতর্ক করো না, আমাকে সতর্ক করার জন্য একজন আছেন, তিনি কে? যেরকম তিনি কে? তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, নিরন্তর ভাবে দ্বীনের দাওয়াতি কাজ আপনি করতে থাকেন। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ওই কাফেররা যারা আপনার বিরুদ্ধে চলবে, তাদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইর ইবনে ওয়াহাব আসতেছেন ওমর গ্রেফতার করে নিয়া। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া ওমর, খাল্লে সাবিলাহু, আতলেক সাবিলাহু, দাহু দাহু, তুমি তাকে ছেড়ে দাও। ওমর, ও তো কষ্ট পাচ্ছে, খবরদার খবরদার, তুমি তাকে ধরো না, গলা ধরো না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তাকে উন্মুক্ত পরিবেশে আমার কাছে আসার সুযোগ দিয়ে দাও। এবার ওমর বলতেছেন, হুজুর ওর মতিগতি ভালো না, সম্ভবত আপনাকে হত্যা করবে। হুজুর বললেন, ও যে হত্যা করবে না সে বিষয়ে আমি জানি, আমাকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে হুজুর ধমক দিয়া ওখান থেকে বিদায় করে দিতে চান। ওমর সরে যান না, আস্তে করে গলাটা ছেড়ে দিয়েছেন, কিন্তু পিছনে পিছনে হাঁটেন। হুজুর বললেন, তার পিছনেও চলা যাবে না, একটু সরে যাও, ওকে উন্মুক্ত পরিবেশে আমার কাছে আসতে দাও। জোরে বলেন মারহাবা। এ কেমন বিশ্ব নেতা, যার শত্রু প্রাণের শত্রুকে হাতের কাছে নাগালের ভিতরে পেয়ে যিনি আল্লাহর হস্তে মাফ করে দেন, তার নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং স্লোগান তুলতে হবে, আমার নেতা তোমার নেতা। আরো জোরে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবীজি বললেন, তাকে ছেড়ে দাও। ওমর তাকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৌড়ে গিয়ে ওমায়ের হাত চেপে ধরেছেন, দিয়ে বলতেছেন, ওমায়ের লিমা জা'তা হুনা, তুমি এখানে কেন এসেছ? ওমায়ের বলছে, হুজুর অন্য কোনো কারণ নেই, একটাই কারণ। বলে কি? আমার ছেলেটা আপনার কাছে বন্দি আছে, ওই ছেলেটাকে বের করার জন্য আমি ধ্যান দরবার করতে আসছি। কথাটা হাসানা মিশা? জোরে কোন হাসানা মিশা? তুমি তো ধ্যান দরবার করতে আসোনি, কি জন্য আসছো বলো? কয় যে না, এটা ছাড়া আর কোনো কারণ নাই। বলে, এটা যদি কারণ হয়, হামা বালুস সাইফিল্লাযী ফি উনুকিকা, তরবারি তোমার বগলের সাথে ঘাড়ের সাথে লটকাইতেছে, কারণটা কি? এই তরবারি কেন আসছো? বলছে, হুজুর আপনি কি তরবারি দেখে ভয় পান? কি উল্টো চাপ! আল্লাহর নবী কি তরবারি দেখে ভয় পান? হুজুর বললেন, কি বলো এসব? অস্ত্র আমি ভয় পাই না, আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। সুতরাং অস্ত্র দেখে আমি ভয় করি না। এ ওমায়ের, ভালো করে বলো। কয় না, এটা ছাড়া কিছু নাই। হুজুর বললেন, তাহলে কি আমি বিষয়টা বলবো? কয় বলেন তো দেখি। হুজুর বললেন, শোনো, গতকালকে যখন তুমি কাবায় গেছিলা মূর্তিকে তওয়াব করে বরকত নিতে, ওখানে সাফওয়ান ইবনে মুআত্তাব, সাফওয়ান ইবনে উমাইয়া ছিল নেতাজি, তার সাথে বসে দেন দরবার করলা। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, আমি মুহাম্মদকে হত্যা করতে যাব। তোমার বিবি বাল বাচ্চা ঋণের বোঝা সে গ্রহণ করলো। তুমি অস্ত্রটা ধার দিয়া বিষ মিশায়া তুমি ঘোড়া দাবড়ায় এসে মসজিদে নববীর সামনে বাবু সালামে দাঁড়াইছো। ওখান থেকে ওমর তোমাকে গ্রেপ্তার করছে। বলো কথাটা সত্য কি মিথ্যা? সে বলছে, হুজুর
মান আলামাকা হাযা, এটা আপনাকে কে শিখায় দিল? হুজুর বলেন আমি বলবো না, তুমি বলো কে শিখায় দিল। ওমায়ের তখন বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই সংলাপ তার সাথে আমার হয়, ওখানে আর কেউ ছিল না, আমরা দুইজন ছাড়া। মোবাইল টেলিফোনের যুগ না যে ওখান থেকে কেউ টেলিফোন করে আপনাকে বলছে, আমিও তো বলার সুযোগ পাই নাই, এটা আপনাকে কে জানায় দিল? সঙ্গে সঙ্গে হুজুর বললেন আম্বাআনি আল্লাহ, আমাকে এটা জানায় দিয়েছেন আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? হযরত রাসূল বললেন বলো কে জানায় দিয়েছেন? বলে আজকে আমার বিশ্বাস হয়ে গেছে এটা আপনাকে তিনি জানায় দিয়েছেন। এতদিন যে কোরআনকে অস্বীকার করেছিলাম, এই কোরআনও তিনি আপনার প্রতি নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন।